হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হরফে নেদা আল্লাহ তাআলা ব্যবহার করে পৃথিবীর অন্য কোনো সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ও হে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আংশিক প্রবেশ নাকি পরিপূর্ণ প্রবেশ? এ কথা আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উদখুলু শব্দ দ্বারা আপনাকে আমাকে অনুরোধ করেন নাই। উদখুলু শব্দটা আরবিতে আমরের শব্দ, ঠিক কিনা হুজুর? আমরের শব্দ। আমর অর্থ দেয় উপদেশ দেয়, অনুরোধ দেয়, আদেশের অর্থ দেয়। কিন্তু আল্লাহ যখন বান্দার শানে এই শব্দটি ব্যবহার করেছেন, তখন এটি আর অনুরোধ নয়, এটি আর উপদেশ নয়, স্বয়ং আল্লাহ আদেশ দিয়ে বলছেন, তুমি মুমিন যখন হয়েছ, আমি আল্লাহ তোমাকে বললাম ইসলামের ভিতরে আংশিক আংশিক নয়, বরং উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আংশিক আংশিক প্রবেশ করার ভিতরে কোনো কল্যাণ নাই, কোনো কাজ আংশিক আংশিক করার ভিতরে কোনো কল্যাণ নাই। উদাহরণস্বরূপ, আমি যে কারে এসেছে, এই কারের 4টা চাকা, কয়টা চাকা? 4টা চাকা রয়েছে। এখান থেকে যদি একটি চাকা পাংচার হয়ে যায় অথবা লিক হয়ে যায়, তাহলে এই গাড়ি কি তার গন্তব্যস্থানে পৌঁছবে? পৌঁছাবে না। সে রাস্তার ধারে কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে অথবা থামিয়ে দিতে হবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন, মুমিন যারা হয়েছ, আমি ওই মুমিন বান্দাদেরকে বলছি, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। যদি প্রবেশ করতে পারো, তাহলে আমি আল্লাহ বললাম তোমাকে আমি একেবারেই সোজা পথ ধরে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিব। আর যদি পরিপূর্ণ প্রবেশ না করো, আংশিক আংশিক করো, তাহলে হয় তোমার জীবন ওখানেই থমকে যাবে, অথবা অন্য কোথাও দুর্ঘটনা হয়ে তুমি ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। আল্লাহু আকবার। এই কথা কে বলছেন?
আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত দরদ করেন। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলে বান্দাদেরকে সতর্ক করে দিলেন, ঈমান যারা এনেছো তারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমার ভাইয়েরা, ইসলামকে বাদ দিবেন, এদিনকে বাদ দিবেন, বাদ দিয়ে যদি অন্য কোথাও অন্য কোনো ধর্ম আপনি তালাশ করেন, অন্য কোনো ধর্মের ভিতরে নিজেকে প্রবেশ করাতে চান, এ ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আল ইমরান 85 নং আয়াত, আল্লাহ বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে তুমি যেখানে যে ধর্ম তালাশ করছো, ফালাই ইকবাল মিনহু, ওইটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। কোন ফালাই ইকবাল মিনহু, এখানে আল্লাহ তাআলা লান শব্দ ব্যবহার করে বলছেন যে ফালাই ইকবাল মিনহু। যদি আল্লাহ বলতেন লা ইকবাল মিনহু, এটাও হয়ে যেত যে গ্রহণ করা হবে না, কিন্তু ফালাই ইকবাল মিনহু কোশ্চিন কালেও কখনোই গ্রহণ করা হবে। ওই আল্লাহ বললেন ইসলামকে বাদ দিয়ে তুমি যে মতাদর্শ খোঁজো, যে আদর্শ খোঁজো, যেই ধর্ম খোঁজো, যেই বর্ণ খোঁজো, ওইটা কোনোদিন আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এতটুকুতে আমার আল্লাহ শেষ করলেন না, বললেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর শোনো, তোমরা আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম তালাশ করা হয়, তাহলে সেটা তো কবুল করা হবেই না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা কি চাই আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে? চাই না। তাহলে অবশ্যই আমাদেরকে ইসলাম নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা কারা কারা রাজি আছি দেখি একটু হাত তুলুন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সেকেন্দার কাটের বাসীর লোকের জোর আছে, বোঝা যাচ্ছে যে জোর আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করো, সেটা গ্রহণ করা হবে না। মানার কথা বলেছেন নাকি তালাশ করার কথা বলেছেন? তালাশ কিন্তু এক জিনিস আর মানা কিন্তু আর এক জিনিস, ঠিক না ভাই? খুঁজে তারপরে মানতে হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের মুসলমান তালাশ নয়, বরং তালাশ করা অনেক পূর্বেই শেষ হয়ে গিয়েছে। এখন ইহুদিদের কিছু কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কিছু কৃষ্টি কালচার অনুসরণ করতে শুরু করে দিয়েছে। যেখানে তালাশ করলে আল্লাহ কবুল করবে না, সেখানে আমি যদি মানা শুরু করি, তাহলে ওইটা কি কবুল করবে? করবে না। কাজে এটা করা যাবে না। আপনি কোন হাউসে ইমানদার দাবি করেন এখনো? এটা বাদ দেন। ইসলাম নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ইসলাম কি বলেছে এটা জানতে হবে। কে কি বলেছে, কোন খ্রিস্টান কি বলেছে, কোন দাদাবাবু কি বলেছে, এইগুলো ইসলামের সাথে সাংঘর্ষিকতা সৃষ্টি করে নিজেকে উপরে নিতে পারবেন না, বরং নিজেকে ধ্বংসর অতল গহ্বরে নিপতিত করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে অন্য কোনো দিন তোমরা অন্য কোনো ধর্ম তালাশ করতে পারবা না, কারণ আমি আল্লাহ বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং এ পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত বর্ণ রয়েছে, এই ধর্মের ভিতরে, বর্ণের ভিতরে আমি আল্লাহর কাছে একটি দিন হলো গ্রহণযোগ্য, একটি ধর্ম হলো গ্রহণযোগ্য, আর ওইটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। কোন? আমরা ওই ইসলামের অনুসারী। কোন ইসলামের অনুসারী? যে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, আমরা ওই ইসলামেরই অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পৃথিবীর প্রথম মানবকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না ভাই? হযরতে আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে কোনো মানব এসেছিলেন? আসেন
নাই। তাহলে হযরত আদম আলাইহিসসালাম কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল? উনি কোন ধর্ম প্র্যাকটিস করতেন? অবশ্যই ইসলামকে প্র্যাকটিস করতেন। আপনারা একটা শব্দ শুনেছেন, সনাতন। কি শব্দ শুনেছেন? সনাতন। সনাতন শব্দের অর্থ কি? পুরাতন। কি? পুরাতন। আমার দেশের কিছু মানুষ কয় সনাতন ধর্ম হিন্দু। কোনটা? হিন্দু ধর্ম। তাহলে পুরাতন ধর্ম কোনটা ভাই? বলেন বলেন। ইসলাম। ইসলামের পূর্বে কোনো ধর্ম ছিল না। তাহলে সনাতন ধর্ম কোনটা? ইসলাম। এই পৃথিবীতে কোন ধর্মের অগ্রাধিকার বেশি থাকবে? ইসলামের। এসব কনসেপ্ট আপনারা একেবারেই বুঝে নেন, ধরায় নেন, আপনাদের ধারণা এগুলো খুব সুন্দরভাবে গেঁথে নেন যে ইসলামের অগ্রাধিকার পৃথিবীতে অবশ্যই বেশি থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের কাছে ইসলামের খুব একটা প্রায়োরিটি নাই, খুব একটা গুরুত্ব নাই। দেখা যায় যে একজন জেনারেল শিক্ষিত মানুষ আর একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ, এই দুইজনের গুরুত্ব এই পৃথিবীতে দুই রকমভাবে বহন করছে, ঠিক না ভাই? কিন্তু মুসলিম রাষ্ট্রে উচিত ছিল একজন মাদ্রাসা পড়া ছাত্র, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, তার গুরুত্ব অবশ্যই বেশি থাকবে, কারণ এটা মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে